যাদের টাকা পয়সা হচ্ছে, ধনী হচ্ছে, তারা আত্মীয়তার খবর নেয় না। আমভাবে মানুষ আত্মীয়দের থেকে দূরে থাকে। আত্মীয় বাসায় আসলে এটাকে পছন্দ করা হয় না, তাদের আপ্যায়ন করা হয় না, মেহমানদারি করা হয় না। তো এটা কিয়ামতের আলামত যে রাষ্ট্রের ক্ষমতাসীনরা যখন জুলুম করে, তো হাজারো মানুষ, লক্ষ মানুষ তাদের পক্ষপাতিত্ব করে, একেবারে প্রশাসন থেকে নিয়ে সাধারণ জনগণ পর্যন্ত এই জালেমদের সহযোগিতা করে। এটা কিয়ামতের আলামত। অতিরিক্ত কৃপণতা ও লোভ বৃদ্ধি পাবে, মানুষ কৃপণ হয়ে যাবে। এখন আমরা দেখি যে আগের জামানায় যত মেহমানদারি হতো, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আলামতে সগরা, কিয়ামতের ছোট ছোট আলামতগুলো নিয়ে। তো 51তম আলামত হলো কাসরতুস সুফাহা, নির্বোধ ও অপরিণামদর্শী লোকদের সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ যারা নিচু লোক, তুচ্ছ লোক, তারা নেতৃত্বে থাকবে সব জায়গায়, তারা বেড়ে যাবে, যা বর্তমানে হচ্ছে। 52তম আলামত হলো খিয়ানাতুল হাকিমি, শাসকরা জনগণের সাথে খিয়ানত করবে, ন্যায় বিচার কমে যাবে। অর্থাৎ যারা শাসক হবে, বিচারক হবে, তারা ন্যায়পরায়ণতা বাদ দিয়ে তারা মানুষের উপর জুলুম করবে, বেবিচার করবে, তাদের যে আমানত ছিল তাদের কাছে বিচার ব্যবস্থা, সেটার খিয়ানত করবে। তা আজকে এটা তো সকলেই আমরা জানি যে আদালতে, কোর্টে, সব জায়গায় কি হচ্ছে, যাদের টাকা বেশি আছে, ক্ষমতা আছে, তাদের পক্ষে বিচার যাচ্ছে। তো এখানে বিচারকরা আমানতের খিয়ানত করছে। 53তম আলামত হলো কাসরতু আওয়ানি জলামাতি, জালেমদের সহযোগী ও সমর্থক বৃদ্ধি পাবে, অন্যায় কাজে সহায়তা করবে। এটাও আমরা দেখছি যে জালেমদের সহযোগীর অভাব নেই। যারা রাষ্ট্রে, সমাজে, পরিবারে জুলুম করছে, তাদের সহযোগী অনেক। যে কোনো কারণেই হোক, হয়তো জালেমের জুলুমের ভয়ে অথবা তার থেকে সুবিধা নেওয়ার জন্য। তো যারা অসহায় তাদের সহযোগী পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় জালেমদের সহযোগী। বিশেষভাবে আমরা এটা রাষ্ট্রের ক্ষেত্রে দেখতে পারি যে রাষ্ট্রের ক্ষমতাসীনরা যখন জুলুম করে, তো হাজারো মানুষ, লক্ষ মানুষ তাদের পক্ষপাতিত্ব করে, একেবারে প্রশাসন থেকে নিয়ে সাধারণ জনগণ পর্যন্ত এই জালেমদের সহযোগিতা করে। এটা কিয়ামতের আলামত। 54তম আলামত হলো বাইউল হুকমি, বিচার বিক্রি হবে, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে রায় দেওয়া হবে। অর্থাৎ যে বিচারটা কেউ পাওনা ছিল, এটা অন্যের পক্ষে চলে যাবে ওই ঘুষ দেওয়ার কারণে অথবা ক্ষমতার কারণে। তো এখানে তার বিচারটা সে ঘুষ নিয়ে, টাকা নিয়ে বিক্রি করে দিবে। এটা তো সব জায়গায় হচ্ছে। 55 নম্বর আলামত হলো কতিআতুর রহিমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, পরিবারেও সম্পর্কের বন্ধন দুর্বল হয়ে যাবে। আজকে আমরা দেখছি যে যাদের টাকা পয়সা হচ্ছে, ধনী হচ্ছে, তারা আত্মীয়তার খবর নেয় না। আমভাবে মানুষ আত্মীয়দের থেকে দূরে থাকে। আত্মীয় বাসায় আসলে এটাকে পছন্দ করা হয় না, তাদের আপ্যায়ন করা হয় না, মেহমানদারি করা হয় না। তো এটা কিয়ামতের আলামত। 56তম আলামত হলো কাসরতুত তালাক, তালাকের হার বেড়ে যাবে, দাম্পত্য সম্পর্ক অস্থির হয়ে উঠবে। সমাজের দিকে তাকালে দেখা যায় যে কত বেশি সংখ্যক মানুষ, অসংখ্য মানুষ তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে আবার সেটা নিয়ে সে ঘর সংসার করছে। একটু রাগ হলে, একটু ঝগড়া হলেই তালাক দিয়ে দেয়। যেমন পুরুষরা দেয়, উল্টাভাবে মহিলারাও তালাক দিয়ে চলে যায়। এটা কিয়ামতের আলামত যে ব্যাপকভাবে এই তালাকটা বেড়ে যাওয়া। 57তম আলামত হলো কিল্লাতুল বারাকাতি, জীবনের বরকত কমে যাবে, অর্থ সময় থাকলেও শান্তি থাকবে না। অর্থাৎ সময়ের মধ্যে, হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত পাওয়া যাবে না। কত তাড়াতাড়ি জীবনটা চলে যাচ্ছে, সময়টা চলে যাচ্ছে। যেহেতু ওই সময়ের মধ্যে নেক কাজ করা হয় না, অন্যায় কাজ করা হয়, গুনাহের কাজ করা হয়, এই জন্য খুব দ্রুত সময়টা চলে যাচ্ছে, আর মানুষের জীবনের বরকতও চলে যাচ্ছে। আর এখন তো অধিকাংশ মৃত্যু ব্যক্তি হয়ে থাকে যুবকরা সবচেয়ে বেশি এখন মৃত্যুবরণ করছে। এটা হায়াতের বরকত নষ্ট হয়ে যাওয়া। 58তম আলামত হলো কিল্লাতুল হায়া,
লজ্জাশীলতা কমে যাবে, মানুষ নির্লজ্জ আচরণে অভ্যস্ত হবে। এটা তো সমাজে সব জায়গায়, রাস্তাঘাটে, মাঠে, বাজারে, সব জায়গায়। পুরুষেরও লজ্জা কমে গেছে, মহিলাদেরও। তাদের পর্দাবসিতা নেই, কথাবার্তার মধ্যে লজ্জা নেই, কাজের মধ্যে লজ্জা নেই। রাস্তাঘাট, বিশেষভাবে পার্কগুলোতে ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে, একেবারেই লজ্জা করছে না। না আল্লাহকে লজ্জা করছে, না মানুষকে লজ্জা করছে, না নিজেদের মধ্যে সামান্যতম লজ্জাশীলতা আছে। এটা কিয়ামতের আলামত যে লজ্জাশীলতা কমে যাবে, মানুষ বেহায়া বেশরম হয়ে যাবে। 60তম আলামত হলো কাসরাতুশ শুহি, অতিরিক্ত কৃপণতা ও লোভ বৃদ্ধি পাবে, মানুষ কৃপণ হয়ে যাবে। এখন আমরা দেখি যে আগের জামানায় যত মেহমানদারি হতো, মানুষকে সাহায্য সহযোগিতা করত, এখন কোটি কোটি টাকার মালিক হয়ে তারা সঠিকভাবে জাকাত দিচ্ছে না, মেহমানদারি করছে না, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখছে না। কৃপণতা করে মানুষ টাকা পয়সা সব জমা করে রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ রূপা সম্পদকে জমা করে রাখে কিন্তু খরচ করে না আল্লাহর রাস্তায়, গরিবদেরকে দেয় না, মানুষকে দেয় না, তাদের জন্য সুসংবাদ হলো যন্ত্রণাদায়ক শাস্তির।